আর পরে কিন্তু ইয়া থাকবে না। এটা হাওয়াটা ভরছো কি করে? ফু দিয়ে কই একবার করো। এ লাইট দাঁড়াও। এ আমাকে দেখে দেখে ব্যাংকে দিতে আর দেখ করলো হ্যাঁ আমার কাছে একটা আইডিয়া আছে। আমার থেকে ব্যাংক আসলে হাত ওই আমি হাত ওরতে ঢুকাবো। হ্যাঁ এরকম করে ঢুকে ব্যাংকটাকে ধরবো। ঠিক করে এরকম করে বললাম না কিছুক্ষণ পরে তারা আটকাবে না, পুরোপুরি আর আওয়াজ হবে। অনেকবার হয়েছে খুললি ভাই বুক ফেটে গেছে। এ ভাই তাইলে তো ভাই ওটা আমাকে দে। এই এবার চুপ, এবার আমাকে বলো সবাই টাইপ 5 এ কার কোন অঙ্কে সমস্যা? এই কে নড়ালো এক্ষুনি এটা? নিয়ে নাও তো ওটা। এই দেখো তো ঠিক আছে নাকি? নড়ালো তো। আচ্ছা বলো টাইপ 5। এই চুপ, একদম চুপ সবাই এবার। মানে কিছু অঙ্ক পেয়েছি আর প্রশ্নগুলো পাইনি। পাগল তুমি তাই। ভালো করে দেবো, পরের দিন মানে কালকে পরীক্ষা তো। কালকে টাইপ 1 থেকে টাইপ 5। পরীক্ষা আমার সমস্যা আছে। আমাকে ফার্স্টে বলো টাইপ 5 এ কি সমস্যা আছে? কি সমস্যা আছে দেখো। এগুলো তো করিয়ে দেবো আজকে, ওগুলো বাদে যেগুলো করিয়েছি তার মধ্যে। ওগুলো তো করিয়ে দেবো। হতেই পারে। আর কারোর বলো। 60 থেকে আচ্ছা ঠিক আছে তুমি বলো 60 থেকে ফোন থেকে দেখে নেবে, এগুলো অতগুলো করানো সম্ভব না। বলেনি প্র্যাকটিস করেনি। 71-এরটা কি বলেছে? ওটা 6 হবে, 66 না। 71-এ 66 যেটা লেখা আছে একটা 6 কেটে দিয়ে 6 লেখো শুধু, ওটা 66 হবে না। কোথায় ছিল তখন? 71-এরটা 66,8 আছে, 66টা শুধু 6 হবে, 66 হবে না। আচ্ছা দেখাতে হবে না, চুপ। ওটা যদি 6 করি তাহলে কি করতে হবে? তারপরে গসাগু না লসাগু? গসাগুর পর আমি বুঝলাম না তুমি কি বললে। গসাগু যেটা বেরোবে, এক সেকেন্ড দাঁড়াও, গসাগু যেটা বেরোবে সেটার সঙ্গে 300 ভাগ করবো। ওটার সাথে কত যোগ করবো? তার সাথে কত?
ভাগশেষের সাথে কত যোগ করব? যেটাকে ভাগ করতে 300 কে। আচ্ছা তাহলে ওগুলো দিয়ে বিভাজ্য হবে আর এই প্রথম আচ্ছা, ও কি বলছে সেই মতো করি, দেখি কি আসে। আরে এখানে কিন্তু কাজই দিদি না আজকে আর এইটা বাইক শুরু করতে হবে এইটা করে আগে টাইপ 6 চালু হবে। কেন শুরু করতে হবে না কেন? 6 হবে। ঠিক হবে হ্যাঁ হবে টাইপ 9 হবে হ্যাঁ টাইপ 9 হবে টাইপ 6 টাইপ 9 হবে 71। হ্যাঁ 6 7 8 হবে 9 হবে না 10 হবে 11 হবে না 12 2 2 সরকার ছাড়া 12 হবে ওইটাই করবো নাকি করবি না আর যাবে না না? হ্যাঁ আর যাবে না দুইকে তিনটে ভাগ করলাম কেন জানি না, কোনো ভাগশেষই তো থাকছে না। তাহলে এই সব সংখ্যাগুলো দিয়ে 300 দিয়ে ভাগ করব সবকটাই তো 300 যাবে। 500 তো কোনো ভাগশেষ থাকবে না। দুই দিয়ে করতে ভাগশেষ থাকবেই না হ্যাঁ এটা গুণ করে কত হবে? 4 5 20 5 6 60 হলে 4 5 20 3 20 60 60 গুণে 120 আর 3 12 3 6 0 এটাকে 300 কে ভাগ করবো কি করে? পয়েন্ট নিতে হবে তো তাহলে। 300 কে ভাগ করলে না 300 কে কি করবে বুঝলাম আমিও বুঝলাম না। আরে এটা যেহেতু তাহলে 360 যদি হয় 300 আর 500 এর মধ্যে রয়েছে তাহলে 360 টাই উত্তর 300 থেকে 500 এর মধ্যেই সবকটা দিয়ে কিভাবে বের করতে হবে কি বলেছে কি অঙ্কটাতে? এত 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 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। 360। 360 পরে আর ভাগটা কিছু করতে হবে না, ওটা শুধু 6 হবে আর লসাগু করতে হবে। ভুল ভাল বলে ছেলেটা, আমি জানতাম এটা 360 হবে কনফিউজ করিয়ে দেয়। হ্যাঁ কোথায় আবার 2 বসবে রে ভাই? হ্যাঁ এখানে তো 2 বসবে। আবার 2 হবে না ওখানে 2 যদি বসে আরেকবার যাবে তো যাবে না 4 2 যাবে না আচ্ছা আমি 3 তাহলে 3, 2, 2, না এটা গুণ করো। এবার দেখি একটু ধরো 5 দুগুণে 10 30 5 দুগুণে 10 3 10 30 3 দুগুণে 60 120 হবে এবার ভাগ যাবে। 160 ওইটা পরে আরো 2 আর 3 দিয়ে গেল 120 দুগুণে 120 দুগুণে 440 কত? 40? 60 রয়েছে, এবার কত কি করব? 60 এর সাথে 30 যোগ করব। আগের উত্তরটাই তো মানে আমি ভুল করেও ঠিক করেছি। হ্যাঁ আবার 500 কেও করবো ভাগ। 500 কে করলে তো 500 থেকে বড় হয়ে যাবে আর কোনটা বললে? 73। হ্যাঁ 4টি ঘন্টা এত মিনিট এত ঘন্টা এত ঘন্টা এত মিনিট এত মিনিট অন্তর বাজে। আমি কি কতটা পড়িয়ে দিয়েছে না ম্যাম এগুলো সব মিনিট অন্তর মিনিটে লসাগু করতে হবে মানে এগুলো বুঝতে এই অঙ্কটা বেরিয়েছে না মিনিটে লসাগু আমরা তো 300 কে আসলে 60টা 300 সঙ্গে যোগ করলাম। 300 সঙ্গে না এটা দেখাইনি তখন পুরো হয়নি। 1 সেকেন্ড দাঁড়াও। আর কতবার ওটা আমি ভাগ না করে মতো মতো করেছি কতবারটা পাশে তারপরে উত্তর লিখেছি রসে মত এটা পেয়েছি আমি
চলে আসো। এই যে বই এখানে। এটা নিতে পারবো না। আমার হাতটা দেখি। কি হয়েছে রাতে? আমি পুরো পড়ে লাগে। পুরো পড়ে লাগে। এবার জামাই কি লেগে গেল তোমার? ডান সাইডে, ডান সাইডে, ডান সাইডে কলারের কাছে। ডান সাইড কোনটা সেটাই চেনে না এত বড় ছেলে। ওইদিকে দেখো কলারের কাছে। তোমার মা এবার কেমন ঠ্যাঙায়। ও ওটা সাইকেল, আচ্ছা কিছু না। কই দেখি। ফেলে দাও পেনটা। এই দেখো 72 টা করছো নাকি 73? দাদা দেখালো 50। দাদা তো 72টা লাগলো। ভাই করতে পারবে না, ভাই করতে পারবে না উইদাউট মাই পারমিশন। আমাকে কেউ লজেন্স দাওনি। আমার আজকে পেয়েছে খিদে, ও খালি বলে যাচ্ছে কালকে নেবে। একটু মনের শান্তি। এই চুপ, অঙ্কটা করো আগে, তারপরে বোঝাচ্ছি, মানে অনির্বাণী বোঝাবে। একটু পেঁচাবে কিন্তু বুঝিয়ে দেবে ঠিক। এখন তো উঠছিস কেন? 30 ঘন্টা হলো, পরে দেখো 30 ঘন্টা। এটা ফেলে দাও তো, ওই দেবজিৎকে দাও। নিজে না থাকলে কেউ দেয় না ভাই। অঙ্কুশ তো দিলই না। সঙ্গে সঙ্গে ভাগ করতে হবে, ভাগ করে দেখাও। একই ব্যাপার, তোমার যদি এই লসাগু সেম এসে থাকে একই ব্যাপার, যা দিয়ে খুশি দাও। লসাগু এবার এগুলোকেও ভাগ করে দেখো। কয়বার তো ওখানে পাই দিয়ে দিতে হবে, পাই দিয়ে আমার মতো কুড়িবার
এই যে 900 মিনিটের মধ্যে এই যে 45 মিনিট পর পর যেটা বাজে সেটা কতবার বাজে কি করে বের করছো? ভাগ করে। কার সাথে কত ভাগ করছো? 900 সাথে 45? হ্যাঁ 900। এই আমি তো ভিডিওটা বের করেছি তাও একই লিখেছি এখনো কমপ্লিট এখন এই তো কমপ্লিট করো। নিলয় খুব ভালো ছেলে। অ্যান্সার কোনটুকু সেটুকু মার্ক করে দাও, তলায় দাগ দিয়ে দাও। 900 কে 45 দিয়ে ভাগ করেছে। দেখো অঙ্কটাই কি বলেছে, রাইট ডেটটা রাইট দিয়েছি তো, কতবার রাইট নেবে? কি অবস্থা, আমার কাছে কোনো পেন নেই, একটা পেন আছে। পারবে পারবে পারবে। দেখো বলেছে 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। মানে এই যে প্রত্যেকটা ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট আর 1 ঘন্টা 15 মিনিট, এই ঘন্টাগুলো একসঙ্গে বাজবে আবার 15 ঘন্টা পরে। ঠিক আছে, মানে লসাগু করেছি, যে লসাগু বেরিয়েছে 900 মিনিট। বলছি শোনো, 900 মিনিট, এবার 900 মিনিটটা মানে 15 ঘন্টা, 15 ঘন্টা পরে আবার সবকটা ঘন্টা একসঙ্গে বাজবে। এবার যখন আবার 15 ঘন্টা পরে এই ঘন্টাগুলো একসঙ্গে বাজবে, তখন ইচ এক একটা ঘন্টা কতবার করে বেজে ফেলেছে তার মধ্যে সেটা জানতে চেয়েছে, তাই তো? মানে 45 মিনিটের যে ঘন্টাটা, এই 15 ঘন্টার মধ্যে কতবার বেজেছে, তাই 45কে 945 যেহেতু মিনিটে আছে, তাই 900 মিনিটকে 45 দিয়ে ভাগ করেছে, করে 20 বেরিয়েছে, তাহলে 20 বার বেজেছে 45 মিনিটের ঘন্টা। ভাগটা নিজেরা করবে, ও করে এনেছে তাই আর করলো না। 900 কে ভাগ করতে হবে 45 দিয়ে, 45। এটা 9 0 আর একটা 0 থাকে, 0 দিকে চলে গেল। বোঝা গেছে? 45 দুগুণে 90, নাকি 45-এর সঙ্গে 2 গুণ করে দেখাতে হবে? হ্যাঁ, ঐশিকার মুখ দেখে বোঝা যাচ্ছে। বোঝা গেছে? বললাম আমি বোঝা গেছে। 60টাকে 90 না, তারপরে 60 মিনিট আছে 900 দিয়ে, সবসময় 900টা মিনিট বেরিয়েছে তো আমার। 60কে আবার 900 দিয়ে ভাগ করেছি, তখন আমার 15 বার বেজেছে 1 ঘন্টাটা, ততবার করে বেজেছে। 1 ঘন্টা 30 মিনিট কে আবার 900 কে 90 মিনিট দিয়ে ভাগ করেছে, 10 বার বেজেছে। আর 75 মিনিটকে 900 কে ভাগ করেছে, 12 বার বেজেছে। মানে 15 ঘন্টা পরে সবকটা ঘন্টা একসঙ্গে বাজছে, আর ওই 15 ঘন্টার মধ্যে এই প্রত্যেকটা ঘন্টা ওই 20 বার 15 বার করে একা একাই বেজেছে, ইন্ডিভিজুয়ালি বেজেছে। সবাই বুঝেছো? ঠিক বুঝেছো? এইটাই হলো ঘটনা। আচ্ছা, 72-এর অঙ্কটা নিলয় ওখান থেকে জ্বালাচ্ছে। কেন ডাকলে? ডাকা যাবে না। তোমার যদি কাউকে ডাকতে মন চাই, তুমি খালি নিজেকে ডাকবে, নিলয় নিলয়। আচ্ছা, নিলয়ের প্রথম দিনের নাম আমি নিমাই দিয়েছিলাম। আচ্ছা দেখো, 72-এরটা বলেছে 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা যা 8, 12 ও 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা আর পরের দিন একটা অঙ্ক করেছে একদম সেম।
হয়েছিল হ্যাঁ কোনটা আমি বলেছিলাম কয় নম্বর কতটা সেটাই তো আমি খুঁজছি। ম্যাম 113 নম্বর তো 113 আর 133 একই সবচেয়ে বড় না 113 আলাদা। ম্যাম 113 আর 133 একই অঙ্ক কাটা করে দেখো করা হয়ে গেছে ওগুলো। কোন অঙ্কটা কালকে দেখলাম মনে হলো না একটা সিমিলার অঙ্ক। ছিল ছিল দাঁড়াও দাঁড়াও বের করে দিই ম্যাম কত অঙ্ক বলো না 72 72 তাই 5 এও তো হয়ে যেতে হবে আছে একটা অঙ্ক আছে বাড়িতে নেই করে তোদের তো আমি এখন বুঝে আসছিলাম বিশাল বাহার 92 এরটা হ্যাঁ 92 92 হচ্ছে তুমি পড়াওনি আমি পড়ে এনেছি এটা 92 আমি পড়েছি 92 এরটা আর এটা সেম। পুরো সেম মানে প্রসেস পুরো সেম বলিনি আমি। দেখি ইয়ে খাতা দাও 72 এরটা। কেন গোল দিয়েছো তুমি? আমি কি বলেছি গোল দিতে? 72 এটা কেটেছো কেন? ওইটা যাবে না বলে তারপরে আবার 3 দিয়ে মনে করেছি বসে পড়ো। এটা দেখে দেখে আমি এখন করি। দেখ 72 করনি করনি 92 টাও আমি করেছি আচ্ছা এটা 72 আবার 92 দুটো হয়েছে यस 72 এরটা দেখো বলেছে যে না করেছি 8 দিদি করেছি তুই বললি 12 হোমওয়ার্ক দিদি 16 দুই দিয়ে গেলে 4 6 8 ঠিক করলাম 3 4 তুমি তোমার খাতাটাও নি यस বোর্ডের দিকে তাকিয়ে আমাকে সহযোগিতা করো। কি লাস্ট করতে হবে হ্যাঁ বলো কত হবে কোন করে মুখস্থ করেছে পুরো মুখস্থ ভুল বললো কি করব যদি কোনো এটা কিসের হিসাবে তুমি 51 বলো ভুল ভাল বলো 2 1 2 4 4 1 2 8 এটা 4 2 16 3 16 আচ্ছা 48 মনে হচ্ছে বারবার 51 এবার 3 যোগ করতে হবে তুমি দাঁড়াও প্লাস না আমি দিন বেড়াতেই যোগ করব এমনি আমার ইচ্ছা হচ্ছে যোগ করে দিচ্ছি না না ভাগ শেষ বলেছে তাহলে যোগ আর যদি কি জানো ও দিদি ভাগ শেষ বললে যোগ আবার ভাগ শেষ বললে বিয়োগ বন্ধু এবার বলো এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে এই 51 কে হ্যাঁ এবার 7 দিয়ে ভাগ যাবে না বলে আবার 48 কে 2 দিয়ে গুণ করে 3 প্লাস করতে হবে এই নিয়ম এইবার তার পরের বারে যাবে না তারপরে আচ্ছা 48 কে 3 দিয়ে যোগ করব 2 দিয়ে বিয়োগ করে 3 দিয়ে যোগ করার পর যেটা আসবে যেহেতু ভাগশেষ 3 বলে 51 এসছে এবার 51 যেহেতু 7 দিয়ে বিভাজ্য যাচ্ছে না তাই 48 কে 48 এর বার নামটা করতে হবে 48 দুগুণে কত 48 দুগুণে 84 94 94 এর সাথে 3 যোগ করতে হবে 96 যেটা আসবে সেইটা দেখতে হবে 97 97 না 96 আসবে 94 এর সাথে 3 যোগ করলে 97 সাত দিয়ে বিভাজ্য না আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও 97 যাচ্ছে না হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে না তাই আবার 48 কে 3 দিয়ে গুণ করে 3 প্লাস করতে হবে তারপরে আচ্ছা তার মানে যদি তার পরের স্টেপে যেতাম আমি তাহলে 48 এর সঙ্গে 4 যোগ করে এই সরি 4 যোগ করে তার সঙ্গে 4 গুণ করতাম 3 গুণ করে 3 যোগ করতে হতো তাহলে তো আমার একটা আসছে যদি আমার 3 এ না আসতো ও হ্যাঁ 3 এর তাহলে আবার আমি 48 এর সাথে 4 যোগ করে 4 গুণ করতাম ও 4 যোগ করে 4 গুণ 4 গুণ করে 3 যেহেতু ভাগশেষ বলতে 3 যোগ করতে হবে আচ্ছা 4 গুণ করে 3 যোগ করতে হবে নামটা বলতে হবে শেষে 3 যোগ করতে হবে
মানে 48-এর ঘরে নামটা পড়বো আর 3 যোগ করতে করতে যাবো, দিয়ে যেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য সেইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? দেখো এটা লসাগু করেছো তো সবাই, এটুকু তো বুঝতে পেরেছো। এবার লসাগুর পরে বলেছে যে আর একটা কথা জিজ্ঞেস করবো? বলো। যদি তুমি বলেছিলে আমি বুঝিয়ে দেব চোখের সময়, তুই জলের সময় বলবি চোখ থেকে বের হলো বলো। বলছি আগে দেখো, এটা বলেছে যে আমি জানি না, অঙ্ক দেখে বুঝতে হবে এটা। দেখো আর আমি বলিনি তো তুই বলবি আমাকে, আমি তো কাউকে তুই বলি না, হেন্স প্রুভড যে আমি এরকম কথা ওকে বলিনি, আমাকে ফাঁসাচ্ছে। আচ্ছা দেখো এটাতে লসাগু কত বেরোলো? 48 বেরিয়েছে। 48 বেরিয়েছে তো। এবার আমাদের এক সেকেন্ড দাঁড়াও, এবার বলেছে যে 3 ভাগশেষ থাকবে, তাহলে 48 এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলে আমার বেরোচ্ছে 51। 7 দ্বারা বিভাজ্য প্রথমেই বলেছে, তাহলে এটা কি 7 দ্বারা বিভাজ্য? এটা হবে না। এবার আমরা 48 এর সাথে 2 ফার্স্টে গুণ করব, মানে 48 এর ঘরের নামটা পড়বো, 48 এর পরের 48 এর সাথে 2 গুণ করলাম, মানে 48 দুগুণে কত? 48 দুগুণে 96, 94, 96, 94। দিদি 96 গুণ করো। 48 দুগুণে 93 হবে না? হ্যাঁ 8 এর 8 দুগুণে 16 তো। কিন্তু আগে তো একজন 94 কি করে হয়? দুটোকে যদি 50 ধরি 100 থেকে তো 4 বাদ যাবে, 96 হবে। ভুল দিকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমার কাছে খাতা নেই তো ম্যাম, একটা কথা বলবো? না আমি কথা শুনবো না, আমি আগে এটা বোঝাবো। দেখো 48 দুগুণে কত হচ্ছে? 96। এবার 96 এর সঙ্গে ভাগশেষ কত বলেছে? 3 আছে, তাহলে +3 = 99। ভাবছিস কোথায় পাচ্ছ দিদি? ও অঙ্কে 99 কি 7 দিয়ে যাবে? যাবে না, তাহলে এটাও হবে না। এবার 48 এর সাথে 3 গুণ করব ফার্স্টে, তাহলে কত হবে? 150 থেকে 6 বাদ দাও, 150 থেকে 6 বাদ দাও, 144 +3 147 দেখো 7 দিয়ে যাবে, 7 থেকে 7 দুগুণে 14 আর 7 থেকে 7, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। যে অঙ্কটা কি বলেছে? 7 দ্বারা বিভাজ্য, আর এগুলো দিয়ে ভাগ করো। 7 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা যা এত দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটা হচ্ছে 147। বোঝা গেছে? বলো কি বলছো? কি বলছো? ও দিদি সামনে দিকে সরে। প্রথম দিকে এটা ভুল করে আমাকে নিভাই বলে ফেলেছিল, কিন্তু আমার যেমনি আমাকে নিভাই এরকম করে বারবার বলছে জ্বালা। তোমার নাম কি নিমাই? না তাহলে নিমাই বলে এখানে কাকে ডাকছে? তুমি কি করে জানছো তোমাকে ডাকছে? তোমার নাম তো নিলয়। হ্যাঁ তাহলে বলছে না তো তোকে তোমাকে কে বলছো? ও অনির্বাণকে বলছে নিমাই। অনির্বাণকে বললাম যে হ্যাঁ তুমি নিজের গায়ে মাখছো কেন? দেখ তোকে নিমাই বললেই তুই নিমাই বললি, আমার দিকে তাকিয়ে থাকে বলছে। তোমার দিকে তাকিয়ে যদি আমি এখন বলি অনির্বাণ, অনির্বাণ, রাইট, তাহলে কি তুমি সাড়া দেবে? চুপ। আর তুমিও বল, ওকে নাম নিমাই বলছো কিসের জন্য? কেন বলবে নিমাই? নামটা উঠবে কেন এখানে? ওকেই বা কেন বলবে তুমি? হ্যাঁ কেন বলবে? বলবো, মেসেজ করবো দাদাকে, বাবাকে খবর দিতে। দাদা কিন্তু বলবে না, বাবাকে বলে দিন এইটাই ক্লাসের দুটো দাদা আমরা ওটা ভালো করছে। তো বোঝা গেছে? ও দিদি গো আমি বললাম কি বলবে আমাকেও। দাও এটা অনির্বাণকে, দাও তোমার বন্ধুকে। এবার হচ্ছে ম্যাম যে অঙ্কগুলো করাবে 87 তাহলে লাস্টের দিকটা বুঝতে হয়। 87 কোনটা বুঝতে পারোনি? লাস্টের দিকে একদম একদম হয়ে গেল। কোনটা? 44 48 এর সাথে ফার্স্টে 3 গুণ করেছি, 144 প্লাস 3, যেহেতু ভাগশেষ 3 থাকছে তাই 3টা যোগ করেছি। বললেন যে 150 থেকে কত আছে? 150 মানে দেখো 48 মানে কত? যদি আমি 48 কে 50 ধরে নিই তাহলে আমার 350 মানে 150, যেহেতু 48 মানে কি 2 ঘর করে কম আছে,
50 থেকে তার মানে 3 বার গুণ করেছি, 6 ঘর কম হবে, তাই 50 থেকে 6 বাদ দিলে 144 হয়। তাই এসবে যাবা না, তুমি 48 এর সঙ্গে খাতায় 3 গুণ করবা করবা। এসব ট্রিক্স অনির্বাণকে জানালাম, অঙ্কুশকে জানালাম, আর কাকে জানালাম না, আর কাউকে জানাইনি, দুজনকে জানিয়েছি। কারণ ওগুলো লাফাতে ভালোবাসে তাই। আচ্ছা এবার দেখো, আচ্ছা তাহলে এই 2 পেজে আর কারো কোনো প্রবলেম নেই তো? ফার্স্ট পেজ ওটা তো ভিডিও দেখে নেবে, ভিডিও দেখবে, দেখে বুঝতে না পারলে তখন আসবে, অতগুলো বুঝে যাবে, ইজি অঙ্ক আছে, সেটা আলাদা ব্যাপার। দেখো বলেছে যে 87 থেকে হবে তো? 87 করাইনি, 14, এটা 14 পয়েন্ট সামথিং। আচ্ছা এটাকে কত দিয়ে যেতে পারে যদি পয়েন্টটা না থাকতো? সাপোজ পয়েন্টটা নেই, এবার বলো। 2 দিয়ে কোনোদিন যাবে না, সব থেকে ইজিটা। আর কিচ্ছু দিয়ে যাবে না, 1 ছাড়া? এইটার সাথে এইটা কিচ্ছু দিয়ে যাবে না? করে দেখো কত দিয়ে যাবে। বলো। শিওর? শিওর তো? এবার যদি যাই মানে তুমি করোনি? One 4.145 নো যাবে না, তাহলে 1 দিয়ে যাবে। আমার কথাটা বুঝলো তো? যাবে তাহলে হবে। দেখো ওটাকে ভাগ করে কত হবে? 1414529। বলো, 3টে সংখ্যা নিলাম। 9 কে 9 18 3 9 27 4 9 36 6 হাত থেকে 3 4 2 8 9 10 11। এটা আরেকবার যাবে না, আরেকবার যাবে 5 দিয়ে। 295 5 9 45 5 হাত থেকে 4 5 10 এর চল যাবে। ও আরেকটা 4 এর জন্য হয়নি। 116। ও দুজনা সংসারের গল্প ফেলতেছে। 6 7 8 9 10 11। এটা কেন আসলে 2 2 4 নামলো 29 8 8 নাম 8 দুগুণে 16 আর সাথে 8 যাবে। 9 9 81 8 যাবে 18 আর 8 কত? 18 আর 226। 8 দিয়ে এই চুপ 2 3 4 5। কোনো হয়নি, হবে না, 1 দিয়ে যাবে। এক দিয়ে 14.145। বাস এবার গুণ করো। এই গসাগু বলেছে না? হ্যাঁ তাহলে তো গসাগু 1।
ম্যাম ও গসাগু 88 না 48 বলেছিল, তাহলে এক্ষেত্রে আমার কথা দিল। আমি বললাম এক দিয়ে তুই বলেছিস এবার বলেছে যে গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। গসাগুর সাহায্যে লসাগু কি করে নির্ণয় করব? হ্যাঁ দেখি এই দুটোকে প্রথমে গুণ করতে হবে। করো, গুণ করো। আর গুণটাই লসাগু হবে। বলো। দাঁড়াও না। 1 4 আচ্ছা, এটা এই যে সংখ্যাটা আছে এটাকে কি করে পাতাবে বলো তো গুণ করার জন্য? 232 টাকে পয়েন্ট ছুঁড়ে ফেলে দিতে হবে। পয়েন্ট রাখবো না। আচ্ছা, হচ্ছে তার হচ্ছে 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, গুণ করে যেটা আসবে সেইটা যে তিনটে ঘর আছে বলে গুণ করলে তিনটে ঘর আগে পড়ে। দিদি পয়েন্টটা খেলা করছে কে? দিস না দিশা কেন? কেন হোয়াইট নাট দিয়ে কি করলে? কি করছিলে? ওর ব্যাপার। ইশারি শান্তি পা ফা মেলে দিয়ে হেলান দিয়ে। এ দেয়াল ভেজা কিন্তু। আমার গা ভেজা লেগে গেছে না, আমার হাতে লেগে গেল। অঙ্কুশের মাথায় মুছে দিলাম হাতটা। এই দেখো, হাত দাও, হাত দাও। আমাদের স্কুলে আমাদের একটা বেঞ্চ আছে, পুরো নিজস্ব বেঞ্চ। গুণ কেউ করছে না অনির্বাণ স্যার, আমি তো দেখছি। অঙ্কুশের হয়ে গেছে, গুণ করো। এ হে ভগবান, বলো কত হবে গুণ করলে? বলো বলো কত? 3281.640, তাই 64 হবে, কারণ দেশের পর 0 না, আমি তো সেটাই বললাম। তাহলে লসাগু হবে 3281.64। এটাই অ্যান্সার। পরে দেখেন আমার ভুল ভুলভাল হতে পারে, বিশ্বাস নেই আমার ভুলের উপর। ঠিকই আছে। তুমি দেখেছো বলে? না, পারফেক্ট হয়েছে। 88 এরটা সেম। 15.144 15.144। আর একটা কি আছে? 384। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে? 2 দিয়ে যাবে মনে হয়। যাবে। এরও তো 4 আছে, এরও 4 আছে। বলো। 2 দিয়ে হচ্ছে 7 19 14 11 দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড। 7 5 7 2 7 5 7 2 1 2 3 1 2 3 আর 1 9 2 1 9 2 আবার 2 দিয়ে দাও। আচ্ছা, যদি বলবো 3 দুগুণে 6 3 7 8 6 আর 8 6 আবার 2 দিয়ে 1 3 দিয়ে যেত না? 1 আবার দেখো 1 2 দিয়ে দাও না। 8 দুগুণে 16 18 9 দুগুণে 18 3 আর হচ্ছে 4 4 3 আর যাবে না, কারণ 4 3 মৌলিক সংখ্যা। 41 মৌলিক সংখ্যা? 4 4 41 মানে মৌলিক 41 মৌলিক 41 43
বেশি এসছে। তাহলে গসাগু কত হবে? 2 × 2 × 2, 2 দুগুণ 4, কত? 2 দুগুণ 4, 4 কে 8। এই যে পয়েন্টের পরে কখন আছে? পয়েন্টের পরে কখন? ও খালি কি যে বলে, একবারে স্থির নেই, একটা কথা বলে যে স্থির হয়ে গেল। পয়েন্টের পরে ক ঘর আছে? সবকটা পয়েন্টের পরে 3 ঘর আছে তো? বাস। পয়েন্টের পরে কোথায় কি বসাতে হয় ওটাই তো করাবো টাইপ 6 আজকে। তাহলে জিজ্ঞাসা করছো বোকা বোকা প্রশ্ন। আচ্ছা, এবার এই সেম রুলসটা করতে হবে, দুটো গুণ করো। বসে আছো কেন? পরেরটা দেখো কি বের করতে দিয়েছে, গসাগু না লসাগু? গসাগু বের করতে হবে, মানে তো গুণই করতে হবে আলটিমেটলি। গুণ করে 8 দিয়ে ভাগ করতে হবে। ঐশিকা, এটাই কি লসাগু বের করতে দিয়েছে না গসাগু? গসাগু। ও লসাগু বের করতে বলেছে প্রথমে? কি বলেছে? এত এত সংখ্যা দুটির লসাগুর মান খুঁজি, 8 এর সাথে এই দুটো গুণ করো। আমি ভাবছি গসাগু বের করতে দিয়েছে। ফার্স্টে 43 গুণ করে নেবে 8 এর সাথে, তারপরে ওইটা গুণ করবে। ভাগ করেছি, ভাগ। উপরে 15 আছে না, 7 দুগুণে 14। তুমি মাথা আসতেছো? তুমি তোমার আসতে নেই বললে? ভাই গুণ ফুন কর। শিখবে শিখবে, সব শিখবে। বলো। যাও। বৃষ্টি কি হয়েছে আজকে তোমাদের দুজনে? কি গল্প করবে বাইরে গিয়ে? যাও। আরে যেটা হয়েছে দুজনের, এ দেখো, এই এদিকে বলো কত হয়েছে? 581.144। আচ্ছা দেখো, এবার বলেছে যে সংখ্যা দুটির গুণফল, এবার ওই দুটো গুণ করো। ঠিক আছে, ঠিকই হয়েছে, ওই দুটো গুণ করো। দেখো, ধরো আমি ফোন আনিনি, তাহলে কি হবে? দেখো দেখো দেখো, আরে টাইপ 6 এর এই গুণই আছে, টাইপ 6 আসুক শেখাবো। এই গুণটা করে নি গো, চুপ। নিজেরা গুণ করছে না, ওকে ডিস্টার্ব করছে। বৃষ্টি গেলেন না ওদের সাথে টয়লেটে? আচ্ছা, ওকে কেউ একটু শান্তি মতো গুণ করতে দেবে, নিজেরা তো কেউ গুণ করছো না। 15.144 ইন্টু 384। এমনি গুণ করো।
হুম, যাও যাও যাও। কত এসছে অ্যান্সার? এবার বলেছে যে সংখ্যা দুটির গুণফল ওইটা আর গসাগু এইটা, সরি লসাগু। তার মানে 5815.296 বাই 582392 পয়েন্ট উঠে গেল। এটাতে 1 2 3, এটা উঠে গিয়ে 1 2 3। দাঁড়াও, এটা কেটে দিলাম। এটা কাটা যাবে? বড় কিছু বলো। আমার কোনো উত্তর বেরোয়নি এখনো, প্রসেসিং এ চলছে উত্তর। ভেরি গুড। আচ্ছা দেখছি, দাঁড়াও আমি অঙ্কটাকে ক্যালকুলেট করে নিই পুরোটা। কি? এত কেন কথা বলছো? ভগবান, কি সব বেরোচ্ছে আমার উত্তর। 582 এটা দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার আসবে 9.985। 9.985 এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। 5815.296 কমপ্লিট। বোঝা গেছে? ভালো নয় অঙ্কটা। যাও ওর সাথে। এই 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 দুজন আজকে কি গল্প করছে ফার্স্টে ক্লিয়ার করো। এই তোমাদের দুজনের হ্যাঁ, এত ফালতু কথা বুঝে আমি শুনবো না, চুপ করো। আমার ভালো লেগেছে তাই বলেছি। তোমাদের স্টুপিড স্টোরি তোমরা শোনো। ম্যাম এটা আমি করেছি 89 করেছি ম্যাম, খাতা দেখাই। এক সেকেন্ড। 32 আর 52 না 56? ও সবেতে মোর। এটা কত হয় বিয়োগ করলে? 2268 আর এটা 344। কি? 3টে 4। এবার এটার গসাগু করো। আমি করা হয়ে গেছে। 3 4 বলো কত দিয়ে যাবে? 2 দিয়ে 1 1 3 4 কমা 1 7 2 2 2 দিয়ে যাবে। হ্যাঁ আমি করেছি তো। 5 6 7
করেছি সকালে, দেখ তখন মনে আছে। বুঝবো না। 3 নিয়ম গসাগু দিদি আমাদের অঙ্কগুলো পড়ো। কেন? আমার ভালো লাগে। 3 নিয়ম গসাগু 8 4 8 4 8 4 আর করছিস আগেবার। এটা তো বোঝানোর কিছু নেই। আচ্ছা 90 বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? গসাগু করতে হবে। না গসাগু করেছি, ভাগশেষ যাচ্ছে। ভেরি গুড। বাবা ভাগশেষ ধরে না, সরি ভুল বলে দিই। তার মানে এক ভাগশেষ, একই ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকছে না কারোরই, মিটে গেল। শূন্যই একই তো ভাগশেষ, শূন্যই সবার ভাগশেষ। এই যে এটা কম ম্যাম, এখানে বলতে ভাগশেষ থাকবে। এক ভাগে অনেকবার একই প্রশ্ন এখানে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে। অঙ্ক পড়লেই উত্তর পাওয়া যাবে। আমি ফিক্স করে দিয়েছিলাম। ম্যাম বলেন তো তোমাদের ম্যাম বলেন এটা ফিক্স হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো বলছি, ও বলছে নাকি তো আচ্ছা 90 টা কত কত আছে? 650 আর কি আর বল না কেন? না পারবো না। না আমি এখন নিয়ে যাব। বলো, এটা বলো কত দিয়ে যাবে? বাবা 5 কত হবে? 1 3 0 1 3 1 আর 1 5 না 5 দুগুণে তো 27 থাকছে। 5 5 25 হবে, মানে 3 এর জায়গায় 5 হবে। কোথায় 5 দুগুণে 10? 3 5 5 এর থেকে 5 হয়ে যায়, 7 এর জায়গায় 5 এর থেকে 5 দুই ভাগশেষ থাকবে, তাহলে তো 27 হবে। এ 15 কেন করছে? 5 6 7 27 হবে তো। ওহো 5 হবে। তারপরেও 5 155। এবার এটা বলো 250 আর করা যায় না। চলো 5 2 6 26, হ্যাঁ তারপরে আর 3 31 আর 50 50 আর যাবে না। তাহলে 5 5 25 লসাগু, এই গসাগু হয়ে গেছে কমপ্লিট। ও 3 এর মান কালে 91। 91 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা এত 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 দিয়ে ভাগ করলে 91 করিয়ে দিয়েছে। 91 হয়ে গেছিল। হ্যাঁ 92 হ্যাঁ 91 হয়ে গেছে। 13 দিয়ে বিভাজ্য না, এটা আমি করেছি। 8, 12, 16, 20 কত দিয়ে যাবে? হ্যাঁ আমি করেছি। বলবে তো কত দিয়ে যাবে। 2 দিয়ে তারপরে 8 10 2 দিয়ে 2 3 4 5 পর 2 দিয়ে আবার লসাগু করবো। এক তাহলে লসাগু 5 অলরেডি টয়লেট যাব যাও। টয়লেট যাব আমি যা ইন্দ্র যাচ্ছে এখন, যাও। আচ্ছা ওরা আসুক। কত কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 কত হবে গুণ করে? 240 240। এবার এটার সাথে যেহেতু ভাগশেষ 1 থাকবে বলেছে, তো আগে এটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করে 13 দিয়ে ভাগ করতে হবে। ভাগ যাবে কিনা দেখতে হবে। যাবে না 13 দিয়ে ভাগ। তাহলে এবার এটা ডবলে যেতে হবে। হ্যাঁ ডবলে চলে যাবে। এর ডবলে গেলে কত হবে? 482। 80 হবে। 80 আর 1 দিয়ে 81। এটার ডবল কেন? ও সরি 481। 481 কে হ্যাঁ 90 টা ভাগশেষ থাকবে 25। হ্যাঁ লেখা আছে 481 কে 13 দিয়ে দাও যাব। 13 দুগুণে আর 3 13 39 হচ্ছে 9 হবে, আর হবে না। 1 7 13 কে 90। তাহলে 2 দিয়ে যাচ্ছে। অ্যানসার হচ্ছে এইটা 481। হ্যাঁ ভাগশেষ বলেছে 1 থাকবে। ম্যাম আমি সূত্র লিখে নিয়ে এসেছি, আমাকে আমার সূত্র রেখে দিতে হবে। কি হয়েছে বুঝলাম না। তারপরে সূত্র আছে, লাস্টে দেয়া আছে দেখো। আমি সূত্র লিখে বলেছে 13 দিয়ে বিভাজ্য। এখন খুব হ্যাঁ। সাবধান
ভাগশেষ কিছু নেই মানে কি? এক রয়েছে। কিছু নেই মানে কি? কিছু নেই মানে শূন্য। ওই একই ব্যাপার, ওইটাই বেরোবে। হ্যাঁ আচ্ছা বলো তো, কোনো অঙ্কে আমি কি করে বুঝবো যে আমার এখানটায় ভাগশেষ বলেছে এত থাকবে? এটা আমার যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যদি বলে এত, যে কোনো সংখ্যা দিয়ে দেয় এত দিয়ে বিভাজ্য, তাহলে প্লাস করতে হবে। আর যদি বলে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা এত কে বিভাজ্য, তাহলে মাইনাস করতে হবে। আমি এটা আজকে বসে বসে তোমাকে বলার জন্য ভাবছিলাম, তখন অলরেডি একটু বলো, খাতায় লিখে দিই। বলো। একটু লিখে দেন আর বল। এই যে আমরা তো বলতে লিখে দিতে হবে। এইটা বলছে এটাই এনাফ, লিখে দেবে। বল। যদি বলে কোন সংখ্যাকে বিভাজ্য তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হবে। আর তারপরেরটা যদি বলে কোন সংখ্যা দিয়ে বিভাজ্য। আজকে কি টাইপ 6 আমি চালু করতে পারবো? যদি বলে কোন সংখ্যা দিয়ে বিভাজ্য। এ বাবা, তোর বন্ধু চলনি 48 ছটা এ বাবা দিয়ে বিভাজ্য। কিতনা দিদি না, তাহলে যোগ করতে 15 মিনিট বেশি বলছো। হ্যাঁ 40 তাই না? পরীক্ষা হবে আজকে 6:30 বাজে। ও জেনে নিল, ভালো ছেলে। আমি জিজ্ঞেস করেছিলাম তাই জানতে মুছলাম। ও দিদি হ্যাঁ আমি বিরাট প্র্যাকটিস করতে না দিদি একদম না ওকে ওতে একটা আছে মনে আছে না নাইটটা কিরকম বানিয়েছি ভালো। বলতে নিজে বাড়ি পড়ে থাকো ওর ট্যালেন্টকে তুমি ছোট করছো কেন? দিদি তো এখানে বসে বানালাম আর এই বছর হবে আর আমার কাছে এবার আইডল থেকে কিন্তু একটা মানে মুছবো? এই হ্যাঁ পুরো এই ঐশিকা এই চুপ, মুছলাম। হ্যাঁ না 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 এখানে যেরকম বাড়ি গিয়ে যা এই ট্যালেন্টটা বলে সেটাও করে ওইটা যেটা তারা দিবে ওগুলো করবে ওকে যে ড্রেস পর বাড়ি নিয়ে যায় তাহলে ভালো হবে না ঠ্যাঙানি খাবো এবার। দিদি কমপ্লিট মুছলাম। আমাকে জেরক্স করলে আমার শরীরে 841, এই সরি 481। আর জানি না আমি কেন, ওই এমনি ইচ্ছা হলো অ্যান্সার দিয়ে দিলাম। হ্যাঁ বোঝালাম তো, ওটা ভেঙে ভাগ করেছি। 881 কে ভাগ করেছি, 481 কে 13 দিয়ে ভাগ করেছি, 37 এসছে। কোথা থেকে ভাগ করলাম? অঙ্কে বলা আছে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে বিভাজ্য। বিভাজ্য মানে ভাগ, তুমি এখন জানতে চাইছো? বিভাজ্য মানে গুণ, বিভাজ্য মানে গুণ। বলো। বৃষ্টির ব্যাপার, বৃষ্টির ভালো লাগছে না ক্লাস করতে তাই করছে। আচ্ছা গসাগু লসাগু কি, ওটা কত নাম্বার প্রশ্ন? দেখছি পরে। লেখো সবাই, সূত্র খোলো। হ্যাঁ খাতা লেখা আছে কি গসাগু লসাগু? লেখা আছে?
দেখি আরে বাবা হ্যাঁ লেখো যা লিখছি লেখো হ্যাঁ বইয়ে কোনটা সর্বাপেক্ষা আজকে এসে পেনে কে লিখেছে কই পেনের কালি কই হ্যাঁ এই কালিটা দাও তো কি সরাবো দেখবো দেখবো ওই গাড়ি না রে রসাগো বলতে কি বলে রসাগো ম্যাম এটা তো এই জিনিসে হবে লসাগু দুটি বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে ওই সংখ্যাগুলির সাধারণ কালি শেষ এইটাকে তুমি পুরো নাম মুছেই করে দিতে পারো লসাগু পুরো নাম মুছে না আমি যাব স্যারের কাছেই তো আমি যাবো আচ্ছা চুপ আমি বেশিরভাগ সূত্র মুখস্থ করি এক তিন এক দুইও তো হবে এক দুই তিন বলে তিন ও দিদি সফল গাড়াই আমি ওপরটা লিখতে শুরু করে দিচ্ছি আবার সর্বপেক্ষ আমি কি বলতে সর্বাপেক্ষা মধ্যে বড় ছয় সর্বাপেক্ষা ছয় সুতরাং এটাকে একটু
মুখে বলে না। এবার মার খাবে ও। হ্যাঁ, গসাগু লেখা কমপ্লিট। তোমার হাতটা যে হাতে মুছছিলে মুছবো এটা। উদাহরণটা মুছলাম। মুছে দিয়েছি ওদিক থেকে, কার থেকে দেখে নাও। তোমার পাশে বসে আছে, ওর থেকে দেখো। একটু ছেড়ে দিয়ে লেখো। সুতরাং 12 ও 18 এর গসাগু হলো 6। 12 আর 16 এর 12 আর 18 এর গসাগু হলো 6। এটা ও। আরো পাবে একটু দাঁড়াও। পরেরটা কি বলেছে বুঝে গেল। দিদি সরো। দেখতে পাচ্ছি না। যেখান থেকে খুশি।
উপরটা মুছলাম। না 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 আরে না না দিদি মা কেন উদাটা লিখো দিদি সেকেন্ড লাইনটা মুছতে দাও বিটল লসাগু লসাগু এবার লিখো করে লিখো তাড়াতাড়ি লেখো। না উপরে কি আছে আগে করব আমার দেখে বাড়ি গিয়ে করব এবার ও দিদি এ না কর কি করব বুঝা কি করব না লিখে দিদি কি লিখবো আমি এটা আমার মাথায় লিখবো মাথা হ্যাঁ কার মাথায় এই পয়েন্টটা করেছো? হ্যাঁ দিয়ে লেখো। আর ও এ কি ভাগ রাখতে হবে না বুঝলাম না কিছু না পরে বুদ্ধি দেবে বল আরে বল দাও না বল এটার অ্যানসার 40 ওদের বুঝলে কেন আরে বাবা যেটা লিখেছি লেখো না। যেটা লিখতে পারছো না আমি পরে বলে দিচ্ছি। খুব ফেদা পেঁচাল তোমরা। একটা লিখলেই তো হলো। মেনলি এইটার পয়েন্ট, সেটার জন্য আমি অ্যারো দিয়ে দিয়েছি। ভালো করেছো, কিচ্ছু সমস্যা নেই। প্রদত্ত মানে কি? যেটা অলরেডি করা হয়ে গেছে। আমার জায়গা নেই তাই আমি ওপরটাই করলাম। বদমাইশি করতে নেই অত। প্রদত্ত সংখ্যাগুলির লসাগু কি? ওইটা উপরে করলে আর একটু নিচে কেন করলে? হ্যাঁ তেরিকা জানি না আমি। কেমন করে লিখো এটা? যেভাবে খুশি। দিদি পরের সংখ্যা এই পয়েন্টটা করেছো তো? হ্যাঁ ঘরে এরপরে এটা লেখো, তারপরে এটা লিখবা। পরের ঘরে আমারই ভুল। হ্যাঁ হ্যাঁ বাসলাম আমি নিচে না ওটা ঠিক হবে না আমি করে দিই আমার খাওয়া দিয়ে করো বুঝতে পারছি এই উদাহরণটা লেখা হয়েছে? উদাহরণটা লেখা হয়নি? এইটুকুনি লেখা আছে লসাগু পর্যন্ত। তাড়াতাড়ি হাত চালাও ঐশিকা। দিদি আমার তোমার একটু হ্যাঁ আর কারোর কোনো কমপ্লিকেশন নেই তো? এবার এই দুটো লেখার পরে এইটা লিখবে। আমার হয়ে গেছে ঘরের পরে কি দেখবা? হ্যাঁ দিদি লিখেছি এটাকে আবার মুছে আবার রিপিটেডলি এখানে লিখবো। ওই তো পয়েন্ট করেছি। কিছু কি আমি বুঝিয়েছি? বলো। ঘরের সংখ্যা এখানে প্রত্যেকটা কোনো খেলনা আনা যাবে আমি বলে দেবো কি আছে পাগলটা এবার লেখা আছে বিশাল ডবল ডবল তোমরা এতই অ্যাবনর্মালের মতন বিহেভ করো মাঝে মাঝে, আমার কিছু বলার থাকে না। আমি
তুই বেশি বকিস না। ওইটার মুছার কথা তো আমি বলি রে ইসাবাল আছে। মুছার কথা বলি। আমি তো বলছি এটা কোন অঙ্ক সেটা দিয়ে। ম্যাম আমার ডেকে গেছে। খুললে লিখবি কে? লিখে দেন। না মিলন একটু চুপ করতে বলেন। ওই পরের পর ক্লিক করে তোটা উপরে পরের ঘরের পরে আমি এটা কিন্তু সব লিখে চিন হয়ে লিখে হবে বিন্দু ছাড়া। এটা হচ্ছে এমনি সংখ্যার গসাগু আর লসাগুর এক্সাম্পল, ঠিক আছে? দশমিকের না কিন্তু। এটুকু লিখেছো? আমাদের গোসা গোসা को নিয়ে গেছে বলে গোসা বলে দি আমি তো দেখছি কত ভুলে ওই ভুলতে হবে খালি আগে না কি রে অনির্বাণ এটা খেলাটা নিয়ে দেখো এই লোকটা কি একটা উৎপাদন কি একটা গুটি গাছের না আমি কি পারি তো শুনি হ্যাঁ আমি সেনকে মেরা গেল ওর পেটিং গুলো নিতে দিয়ে কি দিয়ে আরে যে ভিডিও পুরি তো ওটা কোন পুরি তো বলো বলছি কিন্তু পার হয় না আরে বলছি ও কাকে বলে না আমি না লাকি সাগরে তো দিয়ে দিলাম হবে না ওকে বলা যাবে এই ভাই বন্ধু আরে হাতে গিয়েছি ক্যারাকার
আমি দিদিকে বলবো আমি দিদিকে বলবো দিদি চালাচ্ছি বসাতে হবে দিদি হয়ে গেছে আমার ঠিকই আছে দিদি হয়ে গেছে আমার আমাকে দে আমাকে দে আমি আমার মাকে ভরবো কেন আমাকে দাও এটা এই অঙ্কুশ আমাকে দে এটা এখানে রাখতে বললাম। রাখতে না আমাকে দিয়েছে নিচে নিচে না এগুলো জমা ভাই এগুলো হ্যাঁ জমে ভান্ডারের আমার একটা আছে দাদা দিয়েছে আর একটু আছে আর কটা ছিল যত প্রচুর আছে। ও দিদি আমি তো সরে দিদি গো আমি তো সরে আমাকে দাঁড়িয়ে যাচ্ছে বল না আমি কি বলবো তোমরা তো এত বাজে ছিলে না তোমরা ফুল ব্যাচ সে কি বলে না একটা আলু পচে গেলে এক বস্তা আলু পচে যায় তোমাদের হয়েছে সেই অবস্থা তোমার হাসি পাচ্ছে কেন রিজন হাসির আমি তোমাকে কি এমন ফানি জোক বললাম যার জন্য তোমার হাসি পাচ্ছে জানি না আমি সবার হয়েছে না লিখে না লিখে খেলছো জীবনে নাম্বার দিয়ে যা যা জায়গা ইয়ে আছে ও সেটা করবে যার ভাবতে যেটা করবে ও বড় হয়ে কে বলছে আমি ছেলে যেটা আমার কাছে আমি একটু বলে এটা বেশি উল্টো হয়ে খুব মিথ্যা কথা বলে যে আমার আমার ছেলে আচ্ছা ঠিক আছে আমি চুপ করতে বললাম একজন কথা বলবে আমি ঘর থেকে বের করে দেব আমি যদি একজনেরও আওয়াজ পাই কথা বলে না
হ্যাঁ, মানে এই অঙ্কটার সমাধান এটা। ধরবো। দেখো পুরোটা, তারপরে প্রশ্ন করো। কমা। কোনটা? সংখ্যায় প্রতিটি। গসাগু বের করছি। ওর নিচে করবে, আমার জায়গা নিয়ে আমি এখানে করছি। এটা লসাগু করেছি। হুম, করো না এতটা। আরো আছে।
এটা 95 দেবে নাম্বার। বুঝবো? আচ্ছা 96 টা দুটি সংখ্যার গসাগু ও লসাগু ইকুয়ালস টু লিখে নেবে সংখ্যা দুটির গুণফল। 96 যেখানে খুশি। গসাগু ইন্টু লসাগু, গসাগু ইন্টু লসাগু ইকুয়ালস টু এটাও সেম হবে 97 এর a অবলিক 97 এর a। লসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু। সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু। গসাগু। আর যদি লসাগু বলো তাহলে গসাগুর জায়গায় লসাগু লিখবে। 97 এর a এটা, 97 এর b এটা। সি গুণফল বাই আর এটা হবে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। হ্যাঁ সংখ্যা দুটির গুণফল গুণফল বাই একটি গুণফল বাই একটি সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা লেখানো আছে তোমাদের। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ও লসাগু কত হয়ে গেছে? উদাহরণ অঙ্ক হয়েছে মানে উদাহরণ তো হয়ে গেছে। 98 আর 99 হয়ে গেছে। আচ্ছা তার মানে খালি 94 টা বাকি আছে। 94 টা লেখালে এই টাইপ লেখাইনি। ভগ্নাংশ লসাগু গসাগু লিখিয়েছি? কই দেখি দেখি, লিখে থাকলে তাহলে আর লিখতে হবে না। লিখিয়েছি হয়তো। ঠিক আছে তাহলে। তাহলে 94 তো লেখানো আছে, হয়ে গেছে। টাইপ 4 কমপ্লিট, টাইপ 5 কমপ্লিট। হবে না টাইপ 6 আজকে করাবো না, ভালো লাগবে না। আমি ছুটি দিয়ে দিয়েছি, আবার শুরু করে দিয়েছো কথা বলা। কিছুই করাবো না। কোথায় ভিডিওটা অফ করো। ভিডিও অফ, তালা তালা তালা